মাধ্যমিক পাস যোগ্যতায় ভাবছো মাত্র দুটো সাবজেক্ট পড়ে এসএসসি এমটিএস এর চাকরি নেবে, ভাই তাদের জন্য সুবর্ণ সুযোগ। 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, 7টা পয়েন্টের মধ্যেই তুমি বুঝতে পারবে এবছরের এসএসসি এমটিএস তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ, কেন এবছর 2026-এ এসএসসি এমটিএস এর চাকরি নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। তার সাথে তোমাকে জানাবো কিছু রদ বদল হতে চলেছে এসএসসি এমটিএস এর, 7টা পয়েন্টের মাধ্যমেই তুমি সেটা বুঝতে পারবে। তো চলো বিষয়গুলো ডিটেলসে জানবো। দেখো, প্রথমেই যে বিষয়ে আমরা চলে আসবো, দুটো সাবজেক্ট পড়ে এসএসসি এমটিএস এর চাকরি পাওয়া যায়। আমরা জানি যে এই চাকরির বাজারে কোনো এক্সাম এরকম নেই যেখানে দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাওয়া যায়। এসএসসি এমটিএস হচ্ছে এমনই একটা চাকরি যে মাত্র জিকে আর ইংরেজির উপর নির্ভর করে, যেখানে ম্যাথ লাগে না, রিজনিং লাগে না, বাংলায় তুমি পরীক্ষা দিতে পারো। এই ডাটাগুলো আমরা জানি। এর সাথে সাথে মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করা যায় একদিনের পরীক্ষা, একদিনই কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। এবার যে বিষয়টা আমি বললাম যে পয়েন্ট পয়েন্ট করে বলবো, 7টা পয়েন্ট কেন এবছরের এসএসসি এমটিএস তোমার জন্য গুরুত্বপূর্ণ, কেন চাকরি পাওয়াটা অতিরিক্ত সহজ হয়ে যাবে। চলো, পয়েন্ট 1, নিউ এক্সাম কন্ডাক্টিং এজেন্সি। ভাই আমরা জানি 2025-এ এডিকিউটি নামক এমন এক সংস্থা আমাদের পরীক্ষা নিয়েছে যে নাজেহাল করে দিয়েছে। ভাই পরীক্ষার প্রশ্নগুলো মাথা থেকে পা অবধি যার কোনো রকম আগা মাথা মুন্ডু নেই, তারপরে তাদের কি বক্তব্য যে হ্যাঁ প্রশ্ন আমাদের কাছে দেবে না। এতদিন টিসিএস এক্সাম নিত, টিসিএস পরীক্ষা হলেই প্রশ্নপত্র পাবলিক করে দিত, কিন্তু এই যে এজেন্সি তার তো তুমি ছেড়েই দাও, প্রশ্ন দেওয়া তো দূরস্থ, তারপরে প্রশ্নের লেভেল দেখে তো মাথায় হাত। তো এবার এসএসসি কি করেছে, এই এজেন্সিকে, এডিকিউটিকে টোটালি বাদ দিয়ে দিয়েছে যে বাবা হাটাও সাবান কি ঘাটা, তুমি বাড়ি চলে যাও, তোমাকে তো আর নেওয়া হচ্ছে না। নয় টিসিএস আসবে, নয় অন্য কোনো নিউ এজেন্সি আসবে যারা এসে এসএসসি এমটিএস এর পরীক্ষাটা কন্ডাক্ট করবে। সুতরাং যেরকম লেভেলের প্রশ্ন হচ্ছিল, যে বিচ্ছিরি লেভেলের একটা প্রশ্ন হচ্ছিল, সেটা হবে না। দেখো একটা লেভেল থাকে, এসএসসি এমটিএস এর এক্সাম মাধ্যমিক পাশ যোগ্যতা একটা মডারেট লেভেল মেনটেন করে, যেখানে আমরা দেখবো 100টা প্রশ্নের মধ্যে 70টা প্রশ্ন ছাত্রছাত্রীরা যারা পড়াশুনো করবে তারা পারে, আর 30টা প্রশ্ন এরকম থাকে যে হ্যাঁ যেখানে খুব ভালো পড়াশোনার দরকার হয়। এটা মডারেট লেভেল একটা মেনটেন করে, কিন্তু যেভাবে এডিকিউটি প্রশ্ন করেছিল সেভাবে খুবই একটা বিভৎসকর বা বিচ্ছিরি একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এবছর এডিকিউটি নিচ্ছে না, টিসিএস নয় অন্য কোনো এজেন্সি নিচ্ছে। তো সেহেতু আমাদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ চাকরি পাওয়া, তারা প্রথমবার পরীক্ষা নেবে। আমার মনে হয় যে এডিকিউটির মতো বিচ্ছিরি পরিস্থিতি এবার আর সৃষ্টি হবে না, কারণ এসএসসি ওই বিষয়ে ওয়াকিবহল। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ভ্যাকান্সি ভেরি 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 গুড আসতে চলেছে 2026-এ। কেন ম্যাডাম? তার কারণ ইউপিতে ভোট রয়েছে, আর ভোটের সময় বুঝতে পারছো তো একটা ভ্যাকান্সির ব্যাপার থাকে, ভ্যাকান্সি বেশি থাকে, ছাত্রছাত্রীরা ভোট দেবে, তো সেক্ষেত্রে ভোট ব্যাংকটাও পাওয়া যাবে। তো এই একটা সাইকোলজিক্যালি ব্যাপার তো চলেই, যেখানে আমরা দেখতে পারবো এই বিষয়টা রয়েছে, ভ্যাকান্সিও পাবো। আমরা 2022-এ দেখেছি 12,000 ভ্যাকান্সি এসছে, 2023-এ 11,000, 2024-এ 8,000 সামথিং, আর 2025-এ 8,000, 26-এ এবার আমরা দেখবো মোটামুটি যেটা বোঝা যাচ্ছে 12,000 থেকে 20,000-এর মধ্যে ভ্যাকান্সি আসবে। সুতরাং তাহলেই বুঝতে পারছো যে ভ্যাকান্সির পরিমাণটা বাড়ছে। তো ভ্যাকান্সির পরিমাণটা যখন বাড়ছে, চাকরি পাওয়ার মানুষের সংখ্যাও বাড়বে, নতুন এজেন্সি আসবে, সেক্ষেত্রে কিন্তু চাকরি নেওয়া আমাদের কাছে সহজ হবে। মাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি নিচ্ছি, জিকে আর ইংরেজি, ম্যাথ নেই, রিজনিং নেই, ভাই বিশাল সুযোগ। বাংলায় পরীক্ষা দিতে পারছি, এর থেকে আর কি চাই ভাই। এবার অনেকে বলে ম্যাডাম পড়বো কোথায়? আমি বলবো পড়বে ইয়োর স্টাডিতে। ইয়োর স্টাডি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করো। এসএসসির জন্য পড়তে চাইলে, এমটিএস এর চাকরি পেতে চাইলে ভাই এসএসসির ফাউন্ডেশন কোর্স রয়েছে, যুক্ত হয়ে যেতে পারো। এই যে স্ক্রিনে একটা নাম্বার দিলাম, মনে অনেক প্রশ্ন আসছে, কি পাবো, আমি কত টাকা দিয়ে ভর্তি হব, বই কিনতে হবে কিনা, কিভাবে ভিডিওর থ্রু পড়বো, কিভাবে ভিডিও আসবে, কিভাবে লাইভ ক্লাস আসবে, সব প্রশ্নের সমাধান এই ফোন নাম্বারে ফোন করলে টিম মেম্বাররা দিয়ে দেবে। তো তুমি কল করে কিন্তু ডিটেলস জানতে পারো। এর সাথে সাথে বলি, যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাই রেলের কোর্সও রয়েছে, তোমার যেটা ইচ্ছা তুমি যুক্ত হতে পারো। আবার অনেকে বলবে রেলও দেবো ভাই, এসএসসিও দেবো। ভাই
দাও, কে না করেছে। তার জন্য ব্যাচ রয়েছে 0 to Pro 6.0। তোমার যেটা ইচ্ছা তুমি ভর্তি হও, এই ব্যাচ নিয়ে নিলে কি হয়, আমি তো ভাই রেকমেন্ড করি 0 to Pro কম্বো ব্যাচ। তার কারণ কি, ছাত্রছাত্রীরা সব চাকরির পরীক্ষা, রাজ্য, কেন্দ্র, এসএসসি, রেল, সবের এক্সামে বসতে পারে। তো আমার মনে হয় এটা নিলেই বেশি লাভবান হয় ছাত্রছাত্রীরা। তো 0 to Pro নিয়ে নাও 6.0। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, কল করো, টিম মেম্বাররা তোমার মনের সমস্ত প্রশ্ন দূর করে দেবে। আচ্ছা, এরপরের যে বিষয় বা এরপরের যে পয়েন্টটা, সেখানে আমরা একেবারে দৌড়ে দৌড়ে বিষয়টা দেখে নেব। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে স্যালারি ইনক্রিজ। দেখো, এবছর থেকে আমরা 2026-এর শেষে মানে 27-এর শুরুতেই দেখবো 8 পে কমিশন লাগু হচ্ছে, যেখানে স্যালারিটা হাই হয়ে যাবে। 2025-এ বা 2025 অনুযায়ী 7 পে কমিশন যেটা আমরা দেখেছি, ঠিক আছে, 30,000 থেকে 35,000 টাকা অবধি চলেছে। 2026-এ 8 পে কমিশন লাঘব হতো, লাঘব হয়নি, 2027-এ গিয়ে হচ্ছে। তো সেখানে স্যালারি স্ট্রাকচারটা টোটাল চলে যাবে 48,000 টাকা থেকে 50,000 টাকা। তাহলে বুঝতে পারছো স্যালারিটা কতটা বেড়ে যাচ্ছে এক লাফে। সেহেতু তোমাদের কাছে সুবর্ণ সুযোগ ভাই, এখানে দেখো দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাচ্ছ, ম্যাথ নেই, রিজনিং নেই। এবছর তুমি দেখতে পাচ্ছ যে নতুন একটা সংস্থা পরীক্ষা নিচ্ছে। তারপরে তুমি আরো দেখতে পাচ্ছ যে এবছরে ভোটের জন্য তোমার কাছে ভ্যাকান্সি বেশি আসবে, স্যালারি বেশি পাবে ভাই, পয়েন্ট প্রচুর ভালো ভালো রয়েছে। তো একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে নাও, তৈরি হয়ে যাও, কোমর বেঁধে লেগে পড়ো, চাকরিটা নিয়ে চলে যেতে পারবে। পরের দেখো পয়েন্ট হচ্ছে লো কম্পিটিশন। ম্যাডাম, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এসএসসি এমটিএস এর লো কম্পিটিশন কোথা থেকে দেখছেন? দেখো ভাই, একদিক থেকে লো কম্পিটিশন, 2024-এ যদি তুমি দেখো 57,44,713 জন ফর্ম ফিল আপ করেছিল। পরীক্ষা দিতে কতজন গেছিল জানো? তুমি যদি 100-এর মধ্যে পার্সেন্টেজ বার করো, তাহলে দেখবে 50% মানুষ পরীক্ষা দিতে গেছিল। খুব ভালো কথা, 50% পরীক্ষা দিতে গেছে। এবার এই 50%-এর মধ্যে পড়াশুনো কজন করে জানো? পড়াশুনো 3টে ভাগে ভাগ হয়ে যায়। একজন হচ্ছে যারা শুধু ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যায়, পড়াশুনো একেবারে করে না। তাদের সংখ্যা এই 50%-এর মধ্যে সব থেকে বেশি 30%। পড়াশুনো করে কজন? পড়াশুনো করে 5% ছাত্রছাত্রী, যারা খুব ভালো করে পড়ে, যারা চাকরি নেয়। আর 15% ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা পড়ে না, আচ্ছা পড়ছিলাম, পরীক্ষা এলে আবার পড়বো, মানে এরকম টাইপের। ঠিক আছে, তো চাকরি ভাই কারা পায়? চাকরি এই 5% ছাত্রছাত্রী পায়। এই 30% তো পাবেই না, এই 15%ও পায় না। ঠিক আছে, তো ভাবো 50% মানে এত ফর্ম ফিল আপ করেছে, তার 50% পরীক্ষা দিতে গেছে, তার মধ্যেও কেউ পড়াশুনো করে যায়নি, তার সংখ্যা 30% বেশি। আর 15% এরকম ছাত্রছাত্রী যারা পড়ে কি পড়ে না, পরীক্ষা এলে পড়বো, কিছুদিন পড়েছে কিছুদিন পড়েনি, সিলেবাস শেষ করেনি। আর মাত্র 5% পড়াশুনো করে যায়, তারাই চাকরি পায়। পরের বছর আমরা ডাটাটা দেখি, 2025-এ 36,17,000 ফর্ম ফিল আপ করেছিল, যেটা 2024-এর থেকে অনেক কম। কম্পিটিশন লেভেলটা কম হয়ে যাচ্ছে। আর শুনলে আরো অবাক হবে, পরীক্ষা দিতে গেছে মাত্র 40%। আর এই 40%-এর মধ্যে থেকে তুমি যদি ধরো পড়াশুনো করে না 30%, পড়াশুনো করে 2%, আর বাদ বাকি 8% পড়ে কি পড়ে না, তাহলে চাকরি মাত্র 2% পায়। এবার সম্পূর্ণটাই পড়ার উপর নির্ভর করে, কারা পড়বে আর কারা পড়বে না। যারা পড়বে তারা চাকরি পাবে, যারা পড়বে না তারা চাকরি পাবে না। তাহলে কম্পিটিশন তো ভাই এখানেই লো হয়ে যাচ্ছে। বিষয়গুলো অ্যানালাইসিস করলে আমার মনে হয় সব বিষয়টাই তোমার চোখের সামনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। লো কাট অফ, আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, যে এবার হয়তো কাট অফটা লো হবে। দেখো, কাট অফটা লো হতেও পারে, নাও হতে পারে। এক্ষেত্রে দেশ হতে তো পরীক্ষা, মাত্র দুটো সাবজেক্ট, ঠিক আছে, জিকে আর ইংরাজি। নতুন একটা এজেন্সি যেহেতু আসছে, আমার মনে হয় কাট অফটা এবার কম যাবে, যেহেতু প্রতিযোগিতাও ছাত্রছাত্রীদের আর ইন্টারেস্ট নেই। রেলও প্রতি বছর পরীক্ষা নিচ্ছে, তো কিছু এসএসসির ক্যান্ডিডেট রেলে শিফট হয়ে গেছে, এসএসসিকে পুরোপুরি বয়কট করেছে এডিকিউটির জন্য, আরও অনেক প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কাট অফ কম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু রেলে বেশি ক্যান্ডিডেট চলে গেছে। ঠিক আছে, ছাত্রছাত্রীরা পড়াশুনো করে কম, এই যে পয়েন্টগুলো রয়েছে, ঠিক আছে, এসএসসির জন্য মাথা নষ্ট করতে কেউ চায় না। ধর ব্যাং এসএসসি নেবো না, এডিকিউটি এরকম প্রশ্ন করবে। তো এই যে বিষয়গুলো, তো সেখান থেকে একটা ডাটা বা নোটিশ বা একটা, আমার মনে হয় যে এবার কাট অফটা কম যাবে। তুমি তো ধরে নাও দেশতে পরীক্ষা, কাট অফটা প্রতিবার যেটা যায়, ঠিক আছে, 130,
120 এরকম কাট অফ যায়। তো এবছরও এর বেশি হয়তো হবে না, এর কাছাকাছি হয়তো যাবে। তবে আমার কি জানি কেন মনে হচ্ছে এবার কাট অফটা আরো কম যেতে পারে। ঠিক আছে, তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ফার্স্ট সিলেকশন প্রসেস, ভাই ভোট রয়েছে, বারবার বলছি। ভোট কবে রয়েছে না, ভোট রয়েছে ইউপিতে, উত্তরপ্রদেশে ভোট রয়েছে। কবে রয়েছে জানলে জানো, যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো অবশ্যই জানো। তো ভোট যেহেতু রয়েছে, খুব তাড়াতাড়ি সরকার দেখাবে কাজকর্ম করছে, আর খুব তাড়াতাড়ি হয় প্রতি বছর। জানো এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ হয়, বিজ্ঞপ্তি আসে, কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সিলেকশন প্রসেস এবছর কিন্তু ফাস্ট হতে চলেছে। চেঞ্জ এক্সাম প্যাটার্ন চেঞ্জ কিরকম হবে দেখো, আমরা রিজনিং এ জানি 20টা প্রশ্ন, ম্যাথে 20টা প্রশ্ন থাকে, 45 মিনিট সময় দেওয়া হয় আমাদেরকে। এবার চেঞ্জ যেটা হতে চলেছে সেটা হবে, আমরা দেখবো ভাগ করে দেওয়া হবে, হয়তো ম্যাথের জন্য 20 মিনিট সময় দেওয়া হবে। ঠিক আছে, ম্যাথের জন্য ধরো 25 মিনিট দিল, রিজনিং এর জন্য 20 মিনিট দিল, মানে তোমাকে সেকশন ভাগ করে দিল, যেটা আমরা এসএসসির অন্যান্য পরীক্ষায় মানে সিজিএল এ কিন্তু এবছর দেখতে পেয়েছি। তো এই চেঞ্জেসটা আমরা দেখতে পারি। সেক্ষেত্রে জিকের ক্ষেত্রে, এই জিকে আর ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব সেকশনাল যে টাইমিং সেটা হয়তো ভাগ করে দেবে, একসাথে 45 মিনিট না দিয়ে জিকের জন্য আলাদা টাইম আর ইংরেজির জন্য আলাদা টাইম। এই বিষয়টা আমার মনে হয় এবছর চেঞ্জ হতে চলেছে। তো এই যে 7টা পয়েন্ট তোমাকে পর পর একের পর এক বললাম, এই 7টা পয়েন্ট এবার এসএসসি এমটিএস এর জন্য আমার মনে হয় চেঞ্জ হতে চলেছে। নিউ কন্ডাক্টিং এজেন্সি আসতে চলেছে, এটা তো ভবিতব্য, এটা আসবেই। দ্বিতীয়ত, এবার ভ্যাকান্সি ভালো আসবে, কেন আসবে বললাম। স্যালারি বাড়ছে, এটাও তোমরা প্রত্যেকে জানো। লো কম্পিটিশন, কম্পিটিশন কিভাবে লো হচ্ছে পুরো বুঝিয়ে দিলাম। লো কাট অফটা, যেটা তোমার মতামত কি তুমিও আমাকে কমেন্ট সেকশনে জানিও। সিলেকশন প্রসেসটা দ্রুত হবে, কেন দ্রুত হচ্ছে সেটা জানালাম। এবং এক্সাম প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হচ্ছে, বা এক্সামের যে সেকশনাল যে আমাদের টাইমিংটা দেবে, কেন দেবে সে বিষয়টা বললাম, কারণ সিজিএলেও আমরা সেম প্যাটার্ন দেখেছি। যাতে প্রতিযোগিতাটা যেভাবে কাট অফটা বাড়ছে, আমি বললাম না যে কাট অফটা খুব বাড়ছিল, তো এই সেকশনাল ডিভাইস বা ভাগ করে দিলে কি কাট অফটা কম আসার সম্ভাবনা থাকে। তো এটাও কাট অফ কম হওয়ার একটা আমরা পয়েন্ট এখানে দেখতে পাই। তো এই হচ্ছে 7টা পয়েন্ট, যে 7টা পয়েন্টের থ্রু তুমি বুঝতে পারলে যে এবার এসএসসি এমটিএস কেন গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আর কেন কি কি চেঞ্জ হবে সেগুলো তুমি জানলে। তো যারা যারা চাইছো, এ মাসেই কিন্তু বিজ্ঞপ্তি আসবে আমাদের, যেটা ক্যালেন্ডারে রয়েছে, এসএসসির ক্যালেন্ডারে। যদি একটু আধটু দেরি হয় তাহলে পরের মাসের মিড অবধি যেতে পারে। তো ভেবে নাও এ মাসের শেষ কি মিডের, মানে পরের মাসের মিড অফ দ্য টাইম তোমরা ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে, বিজ্ঞপ্তি দেখতে পেয়ে যাবে, ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। আর জয়নিং কিন্তু ডিসেম্বরের মধ্যেই হবে। তো এই ছিল পুরো বিষয়, যেখানে আমরা খুব সুন্দরভাবে সবকিছু জানলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এতদূর, দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওতে।